বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। লার্নিং পারপাস ভিডিও। এটি হচ্ছে মাইক্রোসফট অ্যাজিউর স্টোরেজ সার্ভিস নিয়ে। স্টোরেজ সার্ভিস নিয়ে আমি আলোচনা করব না, তবে স্টোরেজ সার্ভিসের একটি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, হ্যান্ডস অন ল্যাব, এবং যেটি হচ্ছে এই অ্যাজিউর ব্লবস স্টোরেজ নিয়ে, সেটি নিয়ে কাজ করব আজকে। আপনাদেরকে দেখাবো এই ল্যাবটি এই অ্যাজিউর শেখার ক্ষেত্রে এবং অ্যাজিউর 900 এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। অ্যাজিউরের বিভিন্ন রকম স্টোরেজ সার্ভিস আছে। এর মধ্যে 5টি হচ্ছে অ্যাজিউর ব্লবস, অ্যাজিউর ফাইলস, অ্যাজিউর কিউস, অ্যাজিউর ডিস্কস এবং টেবলস। এর মধ্যে আজকে আমরা ব্লবস নিয়ে কাজ করব। অ্যাজিউর ব্লবস নিয়ে এখানে আলোচনা আছে, এবং সেটি হবে হট অ্যাক্সেস টায়ার। 4 রকমের টায়ার আছে: হট অ্যাক্সেস, কুল অ্যাক্সেস, কোল্ড অ্যাক্সেস এবং আর্কাইভ অ্যাক্সেস। তো আমরা হট অ্যাক্সেস নিয়ে কাজ করব, এবং আমরা এটার মধ্যে একটি ছবি আপলোড করব। এটি হচ্ছে টিউটোরিয়াল। এই যে আছে এক্সারসাইজ ক্রিয়েট এ স্টোরেজ ব্লব। আমরা নেক্সটে যাব, যে আমরা এখানে যা যা বলেছে, প্রথমে যেটা করতে হবে, আমাদের অ্যাজিউর পোর্টালে যেতে হবে। এখানে ক্লিক করে আমি আমার অ্যাজিউর পোর্টাল ওপেন করে রেখেছি। তারপর যেতে হবে ক্রিয়েট এ রিসোর্স। ক্রিয়েট এ রিসোর্সের পরে এখানে স্টোরেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা ক্রিয়েট করতে একটু সময় লাগে। এই যে স্টোরেজ অ্যাকাউন্ট, এখানে যেটা করতে হবে, এখানে যার যার সাবস্ক্রিপশন আছে, যেখানে আমার আছে যে অ্যাজুর সাবস্ক্রিপশন 1, আমার একটি সাবস্ক্রিপশন। এখান থেকে রিসোর্স গ্রুপ, একটি নতুন রিসোর্স গ্রুপ ক্রিয়েট করতে হবে, এবং রিসোর্স গ্রুপের নাম দিতে হবে, এরা বলে দিয়েছে এখানে নাম দিতে হবে, এই যে ইন্ট্রো অ্যাজিউর আরজি। ইন্ট্রো অ্যাজিউর আরজি আমরা ক্রিয়েট নিউ এবং নামটা দিয়ে দিলাম। দিয়ে আমরা ওকে বাটন ক্লিক করব। করার পরে আমাদের ইন্ট্রো অ্যাজিউর আরজি হয়ে গেছে। স্টোরেজ অ্যাকাউন্ট নেম, আমাদের একটা স্টোরেজ অ্যাকাউন্ট নেম দিতে হবে। এটি হতে হবে একদম ইউনিক নেম। আমি একটি নাম দিচ্ছি আমার নামের মতো করি। আমি যেটা দিতে পারি, আমি দিলাম মোদাক স্টোরেজ। মোদাক স্টোরেজ 01। এটা যার যার ইচ্ছা মতো দিবেন, এবং এই নামটা নিয়ে নিয়েছে। আমরা রিজিয়ন চেঞ্জ করব না। এখানে প্রিফার্ড স্টোরেজ টাইপ, এটাও আমরা, এরা বলে দিয়েছে এই যে স্টোরেজ অ্যাকাউন্ট নেম, ইউনিক নেম, রিজিয়ন, লিভ ডিফল্ট। ঠিক আছে, তার মানে ওটাও আমাদের চেঞ্জ করতে হবে না। যেটা করতে হবে, এই যে পারফরমেন্স স্ট্যান্ডার্ড থাকবে, এবং রিডান্ডেন্সি, এখানে জিও রিডান্ডেন্ট স্টোরেজ আছে, আমরা এটাকে চেঞ্জ করে লোকাল রিডান্ডেন্সি স্টোরেজ করব। এবং এখানে আমাদেরকে অ্যাডভান্স যেতে হবে। এখানে যে বেসিক, অ্যাডভান্স, নেটওয়ার্কিং, অনেকগুলো ট্যাগ আছে, ট্যাব আছে। এখানে আমরা অ্যাডভান্সে যাব, যে এখান থেকে অ্যালাউ অ্যানাবলিং অ্যানোনিমাস অ্যাক্সেস টু ইন্ডিভিজুয়াল কন্টেইনার্স, এটা আমরা ওপেন করে, মানে টিক দিয়ে দিব। দিয়ে আমাদের আর সব কিছু ঠিক আছে। যে হট স্টোরেজ, আমরা তারপর এখানে যাব রিভিউ অ্যান্ড ক্রিয়েট। রিভিউ অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করব। এটা একটু সময় লাগে, আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। এটা হচ্ছে, এই যে এটা প্রায় হয়ে গেছে। এখন এখানে সব কিছু রিভিউ দেখা যাচ্ছে। বেসিক্স, এটা হচ্ছে সাবস্ক্রিপশন অ্যাজিউর সাবস্ক্রিপশন 1, রিসোর্স গ্রুপ ইন্ট্রো অ্যাজিউর আরজি, লোকেশন ইস্ট ইউএস, স্টোরেজ অ্যাকাউন্ট নেম আমি যেটা দিয়েছিলাম, তারপর স্ট্যান্ডার্ড, লোকাল স্ট্যান্ডার্ড স্টোরেজ LRS, হ্যাঁ। এখানে অ্যাক্সেস টায়ার আমি দিয়েছিলাম হট, এবং এনাবল লার্জ ফাইল শেয়ার এনাবল। সিকিউরিটি সব কিছু আমরা ওগুলো নিয়ে কাজ করিনি, কারণ এই ল্যাবে আমাদের এনক্রিপশন, ডাটা প্রোটেকশন, নেটওয়ার্কিং এসব নিয়ে আমরা কাজ করিনি। এগুলো ওই সব পার্টে কাজ করে আপনাদেরকে দেখাবো পরবর্তীতে কোনো এক সময়। সো এই রিভিউয়ের পরে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট করলাম। এই যে ইনিশিয়ালাইজিং ডিপ্লয়মেন্ট, আমার স্টোরেজ অ্যাকাউন্টে ডিপ্লয় হচ্ছে। এই যে ডিপ্লয় হয়ে গেল। এই ডিপ্লয় হয়ে যাওয়ার পরে আমরা এখানে যেটা করব, সেটা হচ্ছে ডিপ্লয় ইজ ইন প্রোগ্রেস। এটা হয়ে গেলে তারপরে একটা আসবে, ট্যাব আসবে, এটা যে রিসোর্স, আমাদের রিসোর্সে যেতে হবে। ঠিক আছে,
সে নিচে আছে, গো টু রিসোর্স, 9 নম্বরে যেতে হবে আমাদের, গো টু রিসোর্সে যেতে হবে। এই যে গো টু রিসোর্স, আমরা গো টু রিসোর্সে যাব। গো টু রিসোর্সে যাওয়ার পরে আমাদের এখানে যেটা আমাদের আমরা যে মোদক স্টোরেজ 01 যেটা করেছি সেইটার ড্যাশবোর্ড এটা। এখান থেকে আমরা যেটা করব, আমরা এখানে এই ডেটা স্টোরেজ, এই ডেটা স্টোরেজ নর্মালি এরকম থাকে, হ্যাঁ। ডেটা স্টোরেজ ট্যাবটা ওপেন করব, করলে এখানে কন্টেইনার, আমরা কন্টেইনারে যাব। কন্টেইনারে যাওয়ার পরে আমরা এখানে একটা কন্টেইনার অ্যাড করব। এখানে উপরে আছে অ্যাড কন্টেইনার। এখানে কন্টেইনারের একটা নাম দিব। কন্টেইনারের নাম দিতে পারি, কি নাম দিব? এটা দিতে অবশ্যই স্মল লেটারে দিতে হবে, ক্যাপিটাল লেটারে দিতে হবে না। যেমন আমি যদি লিখি ক্যাপিটাল দিয়ে, এই যে এম, এই যেখানে দেখাচ্ছে দ্য কন্টেইনার নেম শুড বি অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার্স অ্যান্ড অ্যাট মোস্ট 63 ক্যারেক্টার্স, হ্যাঁ, দিতে হবে। আমি কন্টেইনারের নাম দিব হচ্ছে, দিলাম টেস্ট কন 01। আর আমাদেরকে এখন যেটা রাখতে বলেছে ওরা, সেটা হচ্ছে প্রাইভেট, নো অ্যানোনিমাস অ্যাক্সেস। এখানে আছে প্রাইভেট, নো অ্যানোনিমাস অ্যাক্সেস, ব্লব আছে, অ্যানোনিমাস রিড অ্যাক্সেস ফর ব্লবস অনলি, আর কন্টেইনার, অ্যানোনিমাস রিড অ্যাক্সেস ফর কন্টেইনার্স অ্যান্ড ব্লবস। আমরা আপাতত প্রাইভেট রাখবো, টিউটোরিয়ালে এটা বলা আছে, দিয়ে আমরা ক্রিয়েট করব। আমরা নিউ কন্টেইনার ক্রিয়েট করলাম, সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখন এই টেস্ট কন্টেইনারে, আমরা এই কন্টেইনারের ভেতরে আছি, এখানে আমরা একটা ছবি আপলোড করব। এই যে আমরা কন্টেইনার্সের ভিতরে আছি, ঠিক আছে, টেস্ট কন্টেইনার। আমরা এখানে একটা আপলোড, একটা পিকচার আগের থেকে যদি আমরা আপলোড করে রাখি, সেটা মানে ডাউনলোড করে নামিয়ে রাখি আমাদের সিস্টেমে, সেটা ভালো হয়। দিয়ে আমরা এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করেও করতে পারি, ব্রাউজ ফর ফাইলস। আমি ব্রাউজে যাই, যে কোনো একটা ছবি ডাউনলোডসের মধ্যে আছে, আমি ঠিক আছে, আমি হয়ে গিয়ে আমি যে কোনো একটা ছবি, এই ছবিটা, এটা নিয়ে একটা কাজ করেছিলাম, যাই হোক, এটা এখনও এই যে এখানে আমরা আপলোড করব। অ্যাডভান্সে অনেক কিছু আছে, আমাদের আপাতত এগুলো কোনো কিছু দরকার নেই, আমরা জাস্ট আপলোড করে দেব। সাকসেসফুলি আপলোডেড হওয়ার পরে এই যে এখানে তাই বলেছিল যে কন্টেইনার থেকে কন্টেইনার ক্রিয়েট করতে বলেছে, নাম দিতে বলেছে, প্রাইভেট রাখতে বলেছিল, হ্যাঁ। আমি এই পর্যন্ত করে ফেলেছি। তারপর যেটা করতে হবে, সিলেক্ট দ্য ব্লক ফাইলস ইউ জাস্ট আপলোডেড, ইউ শুড বি অন দ্য প্রপার্টিস ট্যাব। আমরা এটাতে যাব, যাওয়ার পরে এটার এই যে এটা হচ্ছে প্রপার্টিস ট্যাব, হ্যাঁ, এখানে আছে, এখান থেকে আপডেট করা যায়। এখান থেকে ওরা বলেছে যে কপি দ্য ইউআরএল ফ্রম ইউআরএল ফিল্ড অ্যান্ড পেস্ট ইন এ নিউ ট্যাব। আমরা এই যে ইউআরএলটা আমরা কপি করব, কপি করে আমরা নতুন একটা ট্যাব ওপেন করে এখানে পেস্ট করব। পেস্ট করলে যেটা হচ্ছে, এই যে এখানে একটা কোনো সমস্যা আছে, যেটা দেখাচ্ছে দিস XML file does not appear to have any style information associated with it. The document tree is shown below. Error. Resource not found. The specified resource does not exist. এটা কেন হচ্ছে? এটা হচ্ছে এই কারণে যে আমরা এখানে, এটা প্রাইভেট, আমরা এই যে এখানে আমরা সিলেক্ট করেছিলাম, আমি দেখাই, এটা কেটে আসি। আমরা তো সিলেক্ট করেছিলাম, এই যে এরা বলে দিয়েছিল প্রাইভেট, অ্যানোনিমাস অ্যাক্সেস লেভেল প্রাইভেট, এর জন্য ইউআরএলে দেখাচ্ছে না। সো এখন আমাদের যেটা করতে হবে, এটা আমরা চেঞ্জ করব, এই যে চেঞ্জ অ্যাক্সেস লেভেল, হ্যাঁ, এটা আমাদের সিলেক্ট করে নিতে হবে, নিয়ে চেঞ্জ অ্যাক্সেস লেভেল, যে প্রাইভেট, এখান থেকে আমরা যাব ব্লব, অ্যানোনিমাস রিড অ্যাক্সেস ফর ব্লব অনলি, শুধু দেখতে পারবে, রিড অ্যাক্সেস, কিন্তু কোনো কিছু সে চেঞ্জ করতে পারবে না। এটা ওকে দিব, এই যে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা যদি এই ট্যাবটাকে এখন রিফ্রেশ দিই, যে ছবিটা আমি আপলোড করেছিলাম এখানে সেটি
চলে এসেছে। সো যে ছবি আসুক, হ্যাঁ। তা এই হচ্ছে ল্যাব অলরেডি কমপ্লিট, ল্যাব কমপ্লিট। হুম। তো আশা করি ল্যাবটি আপনারা এভাবে দেখে দেখে করতে পারবেন, এবং ল্যাব কমপ্লিট হয়ে গেলে অবশ্যই ক্লিন করে ফেলবেন। ক্লিন করে ফেলবেন। কীভাবে ক্লিন করবেন? রিসোর্স গ্রুপটি ক্লিন করে ফেলবেন, কারণ তা না হলে আপনার টাকা খরচ হতে পারে। তা আমি হোমে চলে যাব। হোমে চলে গিয়ে যেটা ছিল এই যে ইন্ট্রো অ্যাজুর, এইটা এটা আমি সিলেক্ট করলাম, ভেতরে ঢুকলাম, ঢুকে এটা আমি ডিলেট রিসোর্স গ্রুপ, ডিলেট রিসোর্স গ্রুপে গিয়ে আমি এটার নাম লিখতে হয়। তা আমি ডাইরেক্ট কপি করে নিলাম, ডিলেট, ডিলেটিং রিসোর্স গ্রুপ। এটা এখন ডিলেট হয়ে যাবে। তা আমি এই সব কিছু আমি ডিলিট করে দিব, স্টোরেজ অ্যাকাউন্ট সহ। ঠিক আছে, সব না, ওটা ডিলিট করলেই হয়ে যাবে অলরেডি। যাই হোক, আর কিছুর দরকার নেই। সো এই হচ্ছে ল্যাব। আশা করি আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। পরবর্তী ল্যাব নিয়ে আমি খুব শীঘ্রই আসবো।